ভাবুন তো, আপনি নিশ্চিন্তে বসে আছেন, হঠাৎ খবর এলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যুদ্ধ শুরু করতে যাচ্ছে, পারমাণবিক হামলার হুমকি। আর ঠিক সেই মুহূর্তেই যে দেশটাকে ভয় দেখানো হচ্ছিল সে দেশ উল্টো হাসছে। কি ঘটল আসলে? কেন হঠাৎ করে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে পিছু হটলেন ট্রাম্প? আর এই পুরো খেলায় কে আসলে জিতল? স্বাগতম হেডলাইন বাংলাতে। আজকের এক্সপ্লেনারে আমরা খুলে বলবো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক এই নতুন সমীকরণ। ভিডিওটা শুরুতেই একটা ছোট রিকোয়েস্ট, আপনি যদি এমন ডিপ বাস্তবভিত্তিক বিশ্লেষণ পছন্দ করেন তাহলে এখনই ভিডিওটা লাইক করে দিন আর কমেন্টে লিখে জানান আপনার মতে এই খেলায় কে এগিয়ে আছে। ইরানের যন্ত্রণায় মাথা খারাপ হওয়ার জোগাড়। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে ট্রাম্প ঘোষণা দিলেন ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে। এই একটা বাক্য পুরো পৃথিবীকে লিটারালি থামিয়ে দিয়েছিল। কারণ সবাই জানে, যদি হরমুজে আগুন লাগে তাহলে শুধু যুদ্ধ না, পুরো পৃথিবীর জ্বালানি সাপ্লাই ধসে পড়বে, তেলের দাম আকাশ ছুবে, অর্থনীতি কেঁপে উঠবে, আর সেই সঙ্গে শুরু হতে পারে বিশ্বযুদ্ধ। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? ইরান একদমই ভয় পায়নি, উল্টো তারা ট্রাম্পের হুমকিকে হাস্যকর বানিয়ে দিল। এখানে একটু থামি। আপনি কি মনে করেন ট্রাম্প সত্যিই আক্রমণ করতে চেয়েছিলেন, নাকি এটা ছিল শুধু চাপ সৃষ্টি করার কৌশল? কমেন্টে লিখুন রিয়েলথ না ব্লাফ। ইরান শুধু কথায় জবাব দেয়নি, তারা কাজেও দেখিয়েছে। ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া সেটাকে টার্গেট করে হামলার চেষ্টা। এটা শুধু একটা আক্রমণ না, এটা ছিল একটা বার্তা। আমরা শুধু নিজেদের রক্ষা করব না, তোমাদের ঘাঁটিতেও পৌঁছাতে পারি। এই একটাই মেসেজ পেন্টাগনের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আর এর সঙ্গে যোগ করুন কামিকাজে ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, ক্লাস্টার অস্ত্রের ব্যবহার, সব মিলিয়ে এক নতুন ধরনের যুদ্ধ কৌশল। ভিডিওটা যদি এখানে পর্যন্ত দেখেন তাহলে বুঝতেই পারছেন বিষয়টা কতটা সিরিয়াস। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আমরা আরও ডিপ বিশ্লেষণ আনব যেগুলো আপনি মেইন স্ট্রিম মিডিয়ায় পাবেন না। সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প হঠাৎ পিছু হটলেন কেন? কারণটা একটাই না, বরং তিনটা বড় কারণ কাজ করেছে। এক, অর্থনৈতিক আতঙ্ক। তেলের দাম ইতিমধ্যে $100 ছাড়িয়ে যাচ্ছিল। যদি হরমুজ বন্ধ হয়ে যেত, বিশ্বের 20% জ্বালানি সাপ্লাই বন্ধ। এর মানে আমেরিকার অর্থনীতি কেঁপে উঠত। দুই, মিত্রদের নিরাপত্তা ঝুঁকি। ইরান পরিষ্কার বার্তা দিয়েছে, আমাদের আক্রমণ করলে তোমাদের ঘাঁটিও নিরাপদ থাকবে না। এর মানে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি, সৌদি, বাহরাইন সব ঝুঁকিতে। তিন, অপ্রত্যাশিত সামরিক সক্ষমতা। ইরান এমন কিছু অস্ত্র ব্যবহার করছে, মাঝপথে ভেঙে যাওয়া মিসাইল, পথ পরিবর্তন করা ওয়ারহেড, ক্লাস্টার বিস্ফোরণ, যেগুলো ট্রেডিশনাল ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করছে। এখানে একটা কুইক পোল, আপনার মতে এই মুহূর্তে সামরিকভাবে কে এগিয়ে? এ, যুক্তরাষ্ট্র, বি, ইরান, সি, কেউ না, দুই পক্ষই ক্ষতিগ্রস্ত। ট্রাম্প যখন ঘোষণা দিলেন আমরা হামলা করব না, তখনই তেলের দাম ধপাস করে নেমে গেল। 13% পতন, ব্যারেল প্রতি $17 কম। এটা দেখায় যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না, বাজার দিয়েও হয়। আর এই যুদ্ধে ইরান বাজারকেও ওয়েপন হিসেবে ব্যবহার করছে। ট্রাম্প বললেন ইরানের সাথে আলোচনা হয়েছে, কিন্তু ইরান বলছে কোনো আলোচনা হয়নি। এখন প্রশ্ন, কে সত্য বলছে? বিশ্লেষকরা বলছেন এটা ছিল মার্কেট কন্ট্রোল স্ট্র্যাটেজি, প্যানিক কমানোর চেষ্টা, সময় কেনা ট্যাকটিক। আপনি কি মনে করেন এই আলোচনা আসলে সত্যি ছিল নাকি শুধু নাটক? কমেন্টে লিখুন রিয়েল টক বা ফেক টক। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। লন্ডনে অগ্নিসংযোগ, ইউরোপে উত্তেজনা, সামাজিক অস্থিরতা, মানে এই আগুন ছড়াচ্ছে ধীরে ধীরে। সবকিছু মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, ট্রাম্পের ৪৮ ঘন্টার আল্টিমেটাম ছিল ফাঁকা আওয়াজ। ইরান সেই ব্লাফ ধরতে পেরেছে, এবং সবচেয়ে বড় কথা, এখন ইরান শুধু রক্ষণাত্মক না, তারা অফেন্সিভ ক্যাপাবিলিটি দেখাচ্ছে। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো সবার জানা দরকার। আর হেডলাইন বাংলা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও বড় বিশ্লেষণ আসছে। হ্যাঁ, পৃথিবী আপাতত হয়তো একটা বড় যুদ্ধ থেকে বেঁচে গেছে, কিন্তু মধ্যপ্রাচ্যের এই আগুন এখনও নিভেনি। যে কোনো সময় আবার জ্বলে উঠতে পারে।
আমরা চাই যুদ্ধ না, শান্তি ফিরে আসুক। আপনি দেখছিলেন হেডলাইন বাংলা। দেখা হবে পরের ভিডিওতে।